हम शिकवा करे झूठा क्या हुआ जो दिल टूटा। তোমরা না খুব মানে কি বলবো আবদার করো, দেখছো সুতোপার কাশি, তারপরেও সুতোপা তুমি গান করলে না, ফাঁকি দিলে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। তোমরা একটুও বোঝো না আমার কষ্ট। গানের মাঝখানে যদি কেশে ফেলি আমি কাটবো না, ঠিক আছে? क्यों शिकवा करे झूठा क्या हुआ जो दिल टूटा शीशे का खिलौना था कुछ ना कुछ तो होना था हुआ। যাক, এইটুকু পর্যন্ত কাশি হলো না, কপিরাইট দিয়ে দিলে কষ্ট। ये क्या हुआ कैसे हुआ कब हुआ क्यों हुआ जब हुआ तब हुआ ओ छोड़ो ये ना सोचो ये क्या हुआ। ঠাকুর কপিরাইট দিস না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। একটু কাশি জ্বালাচ্ছে, এই যা, আর কিছু না। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, আর শুরুতে যদি গানটা থেকে থাকে তাহলে গানটা শুনে বুঝতে পেরে গেছো যে সেন্সিটিভ, বেজায় সেন্সিটিভ টপিক হতে চলেছে। আমার এটা স্বভাব, এটা গুণ না দোষ সেটা তোমরা বলতে পারবে। যে যে আমাকে নিয়ে মরেই চলেছে, আমি যদি তারও কোনো জিনিস দেখি না যে সেন্সিটিভ, বিষয়টা সেন্সিটিভ, তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি সেন্সিটিভিটির সাথেই কিন্তু আমি আলোচনা করব বা সমালোচনা করব, যাই বলো না কেন। তো ঠিক সেরকমই একটা বিষয় আমাদের সামনে এসেছে নাকি, মিনা। এইবার মিনার যে গতকালকে কমিউনিটি পোস্টটা দিয়েছে, তাতে করে ও নিজেও জানে যে এটা নিয়ে ভিডিও হবে, ও আবারও কটাক্ষের সম্মুখীন হবে, সেটাও ভালো মতনই জানে। আর এতদিন এইভাবে ও মানে টিকে রয়েছে, তো সেক্ষেত্রে ওর তো ভালো মতন জানে যে কদ্দূর কি ওকে সহ্য করতে হতে পারে। এই যে জ্ঞানপাপী মানুষেরা যখন এই টাইপের এসে কথা বলে, তখন মানুষের কটাক্ষের সম্মুখীন হওয়াটা ভীষণ পরিমাণে মানে স্বাভাবিক, নর্মাল, ঠিক আছে? তো যাই হোক, চলো। মিনা বহুদিন ধরেই মিনার ভিউজ ডাউন যাচ্ছে, এখন সবার ভিউজ ডাউন। ফেস্টিভ টাইম, ছুটি কাটানোর টাইম, আর শীতের সময় এমনি মানুষ ঘুরতে ভালোবাসে, ভ্রমণপ্রিয় মানুষ, শুধু বাঙালি না, সবাই ঘুরতে ভালোবাসে। তো এখন ভিউজ ডাউন যাবে, এটা বড্ড স্বাভাবিক। আর এই ভিউজ ডাউনের জোনে টিকে থাকার জন্য কে কদ্দূর কি করতে পারে সেটাই দেখার বিষয়, ঠিক আছে? মন্দিরেরা ঘুরতে গেল, বেশ এই নাই সময়ে ভালোই ভিউজ টেনেছে। তারপরে হচ্ছে এই যে মিনা এখন কি করবে, বিষ খুঁজে না পেয়ে আবার 2 বছরের পুরনো ঘায়ে খোঁচা মারলো, ঠিক আছে? ও নিজে কতটা বিক্ষত হয়ে রয়েছে সেটার আইডিয়া করা অসম্ভব, কিন্তু জনগণকে খোঁচা একটা দিয়ে দিল। এটা কিসের জন্য? এই যে কমিউনিটি পোস্ট, এটা কিসের জন্য দেওয়া? এটা শুধুমাত্র নেক্সট ভিডিওগুলিতে যাতে ভিউজটা ভালো হয় আর ওকে নিয়ে যাতে সমালোচনা হয়, অনলি এই কারণের জন্যই। নতবা ভাবো না, যেই মানুষটা লাখ লাখ টাকার মালপত্র গায়েব হয়ে যেতে যেতে বাঁচলো, সেই মেয়েটা যখন বলে যে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি না, আমি সব কিছু নিজের থেকে নিজেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করি, সেই মেয়েটা যদি এসে এই ধরনের একটা চোতা লেখে এই সময়ে, তাহলে এটা ভিউজ ইনকামের একটা ফান্ডা ছাড়া আর কিছুই নয়। তো চলো পড়ে ফেলি কি লিখেছে না লিখেছে। যদিও বা তোমরা জানো, তোমরা চাইলে এই জায়গাটুকু স্কিপ করতেই পারো, বাট আমি এইটুকু বলে বলে কিন্তু আমি আমার যা যা মতামত সেটা ব্যক্ত করব, ঠিক আছে? এবার আর স্কিপ করতে পারবে না। না, আচ্ছা, কেন এরকমটা হয় বলতে পারবে? আমি কি করলে তোমরা আমাকে শান্তিতে থাকতে দেবে? এই লাইনটাতেই, এই যে 1.5খানা লাইন এখানটায় রয়েছে, এই লাইনটাতেই আমার ঘোর আপত্তি রয়েছে। আজকে আমি আমার শান্তির দায়ভার অন্য কারোর হাতে না তুলে দেব, না আমি নিজেকে এমন জায়গায় রাখবো যে অন্য কারোর বকবকানি, কেউ তো আমাকে এসে মারছে না, তাই না? শুধুমাত্র কথা বলছে, কমেন্ট বক্সে কমেন্ট করছে, সেইটুকুর দ্বারা আমার
শান্তি বিঘ্নিত হয়, এত দুর্বল আমি আমাকে কেন তৈরি করব? কেন তৈরি করব আমি নিজেকে এতখানি দুর্বল যে কেউ আমাকে নিয়ে ভিডিও করছে, তাও আমার নাম, অরিজিনাল নাম না নিয়ে কেউ আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করছে, ঠিক আছে, সেটা নিয়ে আমার শান্তি বিঘ্নিত হবে? এতটা দুর্বল জীবন কেন আমি নিজেকে এত দুর্বল কেন তৈরি করব? এখানে আমার ঘোর আপত্তি রয়েছে। अगल बगल की चिंटू मिंटू, उसकी मम्मी, उसकी चाची मेरे बारे में क्या सोच रही है, उससे मुझे क्या, मुझे घंटा फर्क नहीं पड़ता, घंटा फर्क नहीं पड़ता मुझे, তাই না? তো এবার এই যে আমরা কন্টেন্ট করি, কেন করি? ভিডিওতে বলি কেন বলি? কন্টেন্ট করি, এছাড়া কিন্তু আর কিছুই না। হ্যাঁ, ইমোশনস যুক্ত থাকে, তার মানে সেই যে ইমোশনস, সেটা আমি বের করে দেব। আমার জায়গা আছে, আমার প্ল্যাটফর্ম আছে, আমি বের করে দেবো আমার ইমোশনস। কেন সেটাকে নিয়ে আমি এফেক্টেড হয়ে না, ভালো লাগছে না, কেন আমাকে এরকম বললো, আমি দেখবই না। একদম সলিড ফান্ডা, একদম সলিড সলিউশন, প্রবলেম সলভ, দেখবো না। কমেন্ট করছে, এর কমেন্ট আমার ভালো না লাগলে অহেতুক যদি আমাকে বিষ ঢেলে দেয়, করে দেবো, হাইড করে দেবো। অপশন আছে আমার কাছে, ইউটিউব অপশন দিয়ে রেখেছে, তাই না? তো আমি আমার খুশির চাবিকাঠি অন্যের হাতে কেন দেব? আমি ভালো থাকবো, সেটার দায়িত্ব আমার, নিজেকে ভালো রাখার। আন্ডি সান্ডি কে বললো না বললো সেটা দিয়ে তো কোনো কিছু যায় আসে না। সব শেষে আমি যদি সেটাই করি যেটা কিনা আমি মনে করে রেখেছি, সেটা ভালো হোক ঠিক হোক, মানে ভুল হোক ঠিক হোক, তাহলে তার দায়ভার আমার, সেই দায়িত্ব আমরা অন্য কারোর উপরে চাপাতে পারি না। তো মিনা এখানে কি করছে? মিনা নিজের ভালো মন্দের দায় অন্যের ওপর চাপিয়ে দিচ্ছে। তোমরা আমাকে কি করলে শান্তিতে থাকতে দেবে? মানুষের কি, মানুষের মুখ আছে, মানুষ বলবেই। তুমি যদি নিজের শান্তির পথ খুঁজে নাই বের করতে পারো, তুমি ব্যর্থ, তাই না? না নিজে শান্তির পথ বের করতে পেরেছো, না তোমাকে যারা শান্তির পথে পরিচালিত করতে চেয়েছে তাদের কথা তুমি শুনেছো। তাহলে না, আমার চোখে ঘুম নেই। প্রতি রাতে জানি না কেন সেই 2023 সালের 14ই আগস্টের ঘটনাটা ভেসে ওঠে, আর আমার ঘুম চলে যায়। দেখতে দেখতে 2 বছরের বেশি হয়ে গেল এই ঘটনাটা, তবুও আমি এখান থেকে বেরোতে পারছি না। কেন আসে ওই দিনটাই আমার সামনে জানি না, তবে সেদিন যদি আমায় মেরে ফেলতো তাহলে আর এই কষ্টগুলো আমায় পেতে হতো না। ফুল স্টপও দেয়নি, মেসেজ লিখেছে, একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, অশিক্ষিত, না একটা ফুল স্টপ দিয়েছে, না একটা কমা দিয়েছে, না সেমিকোলন দিয়েছে, কিচ্ছু দেয়নি। পড়াশোনায় তো লবডঙ্কা ছিল, ওর জন্য এগুলো কিচ্ছু করতে পারিনি। আমি একঘেয়ে পড়ে যাচ্ছি, কোনো রকম কোনো দাড়ি কমা কিচ্ছু নেই, পড়তে অসুবিধা হয়, বুঝতে পেরেছ? তো যাই হোক, এই যে লিখেছে যে প্রতি রাতে ওর ঘুমানোর সময় ওই 2023 সালের 14ই আগস্ট রাত্রের কথা মনে পড়ে, ঠিক আছে? যদিও বা এটা মেনে নেওয়া কোনো দিক থেকে সম্ভব নয়, মিনার এই কথাটা মেনে নেওয়া কোনো দিক থেকে সম্ভব নয়। যখন ঘুরতে যায়, যখন খিলখিল করে হাসে, যখন ওর কিন্তু কোনো রোগের দ্বারা ও আক্রান্ত হয়ে কিন্তু ফুলে যাচ্ছে না। ও খাচ্ছে দাচ্ছে, বিন্দাস আছে, খাচ্ছে দাচ্ছে। শোনো, যেই মানুষটা কষ্টে থাকে সেই মানুষটার খাওয়ার গলা দিয়ে নাবে না, পরিষ্কার কথা। আর ওর ঘুম না হওয়ার সমস্যা, সেটা ওই বিয়ের আগের থেকেই ছিল। ঘুম দেরি করে হতো আর বেলা করে উঠতো, মোষের মতন পড়ে পড়ে ঘুমাচ্ছে। ওর মায়ের ভিডিওতে আমরা দেখেছি বেলা 12টা বেজে যাচ্ছে, মোষের মতন ঘুমাচ্ছে। নিজের ভিডিওতে বলেছে, বাবা একটা লম্বা ঘুম দিলাম, দেখো চোখ মুখ ফুলে গেছে বাবা, দেখো গালগুলোতে এমনি আমি ছোট্ট হাতি, তার মধ্যে গালগুলো টোপা টোপা হয়ে গেছে। এদিকে বলছে ঘুম নেই। সত্যি এর কোনো মানে হয়? এই যে ও কমিউনিটির পোস্টটা দিয়েছে, এটা লিটারেলি সোজাসুজি ও কন্ট্রোভার্সি চাচ্ছে, মানে দাপিয়ে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, আর ওর ভিউজ চরমে উঠবে, আর ও দাবিয়ে টাকা ইনকাম করবে আর প্রমোশনাল ভিডিও পাবে। এটাই হচ্ছে ওর এখন ওয়ান অ্যান্ড অনলি লক্ষ্য। নতুবা যে কিনা রাত 2টো 3টে 5টার সময় ঘুমায়, আবার দিনের বেলা 12টার সময় ওঠে, দুপুর 12টার সময় ওঠে, সে তো তার দিনের ঘুম পুষিয়েই নিচ্ছে। তারপরে এই যে বলা যে
ও ঘুমাতে পারছে না, ও প্রতি রাতে ঘুম আসে না, চোখ বন্ধ করলেই সেই রাত্রের কথা ওর মাথায় ভেসে ওঠে, ওর চোখে ভেসে ওঠে। ও এখনো পর্যন্ত নিজের যে গলতি, নিজের যে ভুল ডিসিশন, সেইগুলোকে একবারও ব্লেম করে না, একবারও ব্লেম করে না। ও সবসময় ব্লেম করছে কি, যেই দুটো পুরুষ ওর জীবনে এসেছিল সেই দুটো পুরুষই সেম, সেই সেম জিনিসটা কি, ওর পয়সার উপরে লোভ, এছাড়া আর অন্য কিছু না। কারণ ওই সুদীপ্তর সঙ্গে তোর কয়েকদিন সংসার করেছে, ম্যাক্সিমাম তো ভিডিও করার জন্য বাপের বাড়িতেই এসে থাকতে হতো, তো কয়দিন সংসার করেছে। তো যেই কারণটা দেখিয়েছে মিনা, এবং যেই কারণটা দেখিয়েছে না, যেই কারণের পরিপ্রেক্ষিতে এই কথাটা লিখেছে যে ওর জীবনে যে দুই পুরুষ এসেছে সেই দুই পুরুষই সেম, সেটা শুধুমাত্র ওই পয়সার উপরে লোভ ছাড়া আর অন্য কোনো দিক ইন্ডিকেট করবে না, ঠিক আছে? তো এই যে নিজের ভুল যে কিনা বুঝতেই পারে না, নিজের ভুল যে বুঝতে পারে না, এবং বুঝতে তো পারেই না, উপরন্তু অন্য কেউ যদি বলে তুই ভুল করেছিস সেটাকে মানবে না, বলবে কি আমাকে শান্তিতে থাকতে দাও। তুই শান্তিতে থাকতে পারছিস না শুধুমাত্র তোর ডেসপারেট ডিসিশনের জন্য, তাও ভুল। ডেসপারেট হয়ে অনেক সময় মানুষ সাহসিকতারও পরিচয় দেয়, কিন্তু ও বারবার ডেসপারেট ভাবে নিজের জীবনটাকে বিপন্নতার দিকেই ঠেলে দিয়েছে। আমি বারবার করে বলেছি দিল্লি যাওয়ার ডিসিশন ওর মারাত্মক ভুল। মানুষ আজ ওর ভিডিও প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাই, প্রত্যেকটা ক্রিয়েটারের ক্ষেত্রে তাই। আজকে একটা জীবন আমি দেখাচ্ছি, হঠাৎ করে এক জীবন থেকে আরেক জীবনে প্রবেশ করলাম, মানুষ খুব এক্সাইটেড হয়ে দেখতে আসছে, কিন্তু সেই জীবনটাও একঘেয়েমি হয়ে যাবে এক সময়, সেই জীবনটাতেও একঘেয়েমি চলে আসবে, দর্শকও একঘেয়েমি বোর ফিল করবে। তখন প্রত্যেক সময় দর্শকদেরকে আমি চমক দেওয়ার জন্য, এক্সাইটেড করার জন্য, অ্যাট্রাক্ট করার জন্য নিজের জীবনে বারবার পরিবর্তন আনতে পারি না। তার জন্য কি করতে হবে, নিজের ধারাবাহিকতার মধ্যেই, নিজের জীবনে ধারাবাহিকতা বজায় রেখে সেখান থেকেই কিছু কিছু এমন জিনিস মানুষের সামনে উপস্থাপন করতে হবে যাতে করে নিজের জীবনে ক্ষয়ক্ষতিও না হয়, দর্শকের ভালোবাসাটাও অব্যাহত থাকে। পেরেছে করতে? বারবার বলেছি, যারা যারা ওকে বলেছে তুমি দিল্লি যাও, তোমার এখানে থেকে লাভ নেই, আমি বারবার বলেছিলাম ও যে দিল্লি যাচ্ছে আরও চরম দুর্গতি ওর জীবনে ডেকে আনছে। সম্ভব? মা বাউন্ডুলে, মেয়ে বাউন্ডুলে, দুটো বাউন্ডুলে এক জায়গায় হয়েছে। দুটো বাউন্ডুলে এক জায়গায় হলে পরে কি হয় বলো তো? এই যে এরকম রাত্রেবেলা রাত্রে এরকম বমি করবে, কমিউনিটি পোস্টে এরকম বমি করবে, কোনো মানে হয়? বলছে ঘুম নেই, এদিকে ঘুমিয়ে খেয়ে দিয়ে ফুলে ঢোল হয়ে যাচ্ছে। এবার চলো নেক্সট পড়ি। আজকে তোমাদেরকে কিছু কথা বলবো যেগুলো তোমরা জানো না, কেউ জানো না। কষ্টগুলো পেতে হতো না, মেরে ফেলতো তাহলে আর এই কষ্টগুলো পেতে হতো না, লোকের কাছে এত কথাও শুনতে হতো না। একটা আত্মা যে শুধু প্রতিশোধের আগুনে ঘুরে বেড়াতাম, আরে বাবা, এ তো মানে আত্মা হওয়ার স্বপ্ন দেখছে, আত্মা হয়ে প্রতিশোধের আগুনে ঘুরে বেড়াতো আর এর তার ঘাড় মোটকে দিত। বুঝতে পেরেছো? তবে অবাক লাগে নিজেকে দেখে, সারাদিন মানুষের কাছে এত গালাগালি খেয়ে কি সুন্দর নির্লজ্জের মতো আবার নেক্সট দিন চলে আসি মুখ দেখাতে। এইটাই তো হচ্ছে তোর মেন অপরাধ। মানুষ গালাগালি দিচ্ছে, সেই গালাগালি খেয়ে তুই পরের দিনে হাসি মুখে আসছিস, সেইটা অপরাধ নয়। এই যে তুই বুঝতে পেরেছিস যে তুই নির্লজ্জ, তারপরেও তুই নিজেকে ঠিক করছিস না, এটা হচ্ছে তোর অপরাধ। মানুষ, প্রত্যেকটা মানুষ, তুই চরম উন্নতির চরম শিখরে যা, সেখান থেকেও তোকে কিছু মানুষ তোর ফল্ট বের করবে, বিষয়টা সেটা না। তুই নিজের জীবনে শান্তিতে আছিস? নেই। তোকে প্রচুর মানুষ ইনক্লুডিং মি ভালো অ্যাডভাইস দিয়েছি, মিনা আগে একটা নিজের নামে জমি কেন, আগে একটা নিজের নামে জমি কেন, 1 কাঠা হোক 1.5 কাঠা হোক, তুই একটা জমি কেন, একটু নিচু জায়গা হোক যেখানটায় তুই দাম কমে পা, কেন। তুই একটা জমি কেন, দরকার পড়লে মাটি ফেলে উঁচু করে নিবি, সেই জায়গাটায় একটা কাঁচা হোক একটা পাকা হোক, নিজের নামে একটা জমি, নিজের নামের একটা ছাদ তৈরি কর। বলতে বলতে মুখ থেকে ফেনা বেরিয়ে গিয়েছিল, অফ ক্যামেরাতেও অন ক্যামেরাতেও। শুনেছিলি? শুনিসনি। নিজের পা যদি শক্ত না হয় তাহলে আজকে এই, যদি শক্ত করতিস তাহলে আজকে এই কথাগুলো তোকে কমিউনিটি পোস্টে বলতে হতো না, গর্ব করে বলতে পারতিস
ছেড়ে এসেছি, পোষায়নি, ভালো লাগেনি, অত্যাচারিত হয়েছি, নিজের প্রাপ্য সম্মান পাইনি, ছেড়ে এসেছি, তো আমার বাঁচার অধিকার আছে। সেটাই যদি তুই গর্বের সঙ্গে করে দেখাতিস, আজকে তুই বলতে পারবি তুই সঙ্গ পাসনি? তুই সঙ্গ পাসনি যেই নড়বড়ে পরিস্থিতিতে তোর হাত আমি ধরেছিলাম। কারোর ক্ষমতা আছে ওই পরিস্থিতিতে তোর হাত ধরার? কারোর ক্ষমতা নেই। তারপরে এক এক করে কিছু কিছু মানুষ এগিয়ে এসেছে, ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে দিলি। ভালোবেসে এসেছিল কিন্তু ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে দিয়েছিলি। কত মানুষ পুনরায় তোকে উৎসাহ যোগাচ্ছিল। প্রথম দিকে তো প্রচুর গালাগালি খেয়েছিস, যেটা কিনা এই সমাজের নিয়ম, ভালো মন্দ ভুল ঠিক বিচার করবে না, আগে থেকেই শুরু করে দেবে। তারপরে না আস্তে 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 শুরু হলো খেলা। তারপরে না আস্তে আস্তে বুঝতে পারলাম, বোঝা শুরু করলাম। তখন গিয়ে আমি তোর বিরুদ্ধে যাওয়ার পরেও প্রচুর মানুষ তোর পক্ষে দাঁড়িয়েছিল। কি করতে পেরেছিস? এই যে এত মানুষ আশা করেছিল তুই বাচ্চাটাকে নিয়ে আসবি, পেরেছিস তাদের আশা রাখতে? পেরেছিস? পারিসনি। নিজের দোষে হারিয়েছিস। এই বাচ্চা নিয়েও তুই কমিউনিটি পোস্টে লিখেছিস। চলো পড়ি। আবার নেক্সট দিন চলে আসি মুখ দেখাতে। তবে মানুষ এটা বোঝে না যে আমিও একটা মানুষ, আর আমারও একটা মন আছে। তোর মন না ওটা, ধর্মশালা। তোর ওটা মন নয় মিনা, তোর ওটা ধর্মশালা। নতবা একের পর এক এইভাবে ছেলেদের সঙ্গে তোর নাম জুড়তো না, প্রমাণের সঙ্গে জুড়তো না। আমি যাই করি না কেন সেটাতেই আমি খারাপ না? তুই যাই করিস না কেন তোকে সেটাতে কেউ খারাপ বলেনি। যখন তুই খারাপ করেছিস তখনই লোকে তোকে খারাপ বলেছে। এই যে আজকে তোর বাবা মার সঙ্গে যে কোনো রিলেশন নেই, তোর বাবা যে অন্য জায়গায় কোথাও রয়েছে, কিছু না কিছু তোর বাবা মার সম্পর্কের মধ্যে হয়েছে, সেটা সেটা তুই তো স্বীকার করিসনি। চল, এইসব কথা সোশ্যাল মিডিয়াতে বলা যায় না, আমরা বুঝতে পেরেছি, কিন্তু সেটাকেও তুই ঢাকা দেওয়ার জন্য যারা এই কথাগুলো নিয়ে যারা বলেছে তাদেরকে ভুল প্রমাণ করার জন্য চলে এসেছিস। তাহলে তুই খারাপ করিসনি? আমাদের থেকে আমাদের কথা ছাড়, তুই নিজের সাথে খারাপ করে বসে রয়েছিস। তবে তোমরা বলতে থাকো, কারণ তোমাদের সামনে তো এনে দেওয়া হয়েছে, তাহলে তোমরা কেন বাদ যাবে? তোমাদের সামনে এনে দেওয়া হয়েছে না, এইসব কথা চাপা থাকে না, এইসব বিষয় চাপা থাকে না। এইসব বিষয় ওই দুর্গন্ধ, সুগন্ধ তাও দেরিতে ছড়ায়, দুর্গন্ধ আগে আগে ছড়ায়। ঠিক আছে? তবে যেদিন আর শোনার ক্ষমতা রাখতে পারবো না সেদিন নিজেই শেষ হয়ে যাব। এই যে এটা সাইলেন্ট হুমকি মিনা, এটা সাইলেন্ট হুমকি হয়ে গেল। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, অস্বাভাবিক ট্রোল করে, অস্বাভাবিকভাবে ট্রোল করে। ঠিক আছে? তো সেই ট্রোলিং অনেকে সামলাতে পারে না, অনেকে সামলে নেয়, অনেকে লেট গো করে। ঠিক আছে? আবার অনেকে কিন্তু সামলাতে পারে না, এরকম প্রচুর হয়েছে। ভেরি রিসেন্ট হয়েছে, একজন মেকআপ আর্টিস্ট, উনি বায়োলজিক্যালি মানে ছেলে হলেও মানে কি বুঝতে পারছো তো কি বলছি, ভেতর থেকে মেয়ে। ঠিক আছে? তো সে এমন ট্রোলিংয়ের সম্মুখীন হয়েছে, সে নিজেকে শেষ করে দিয়েছে। তো এটা এই সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং নট এ জোক, কিন্তু সেই জায়গা থেকে নিজেকে উঠিয়ে দাঁড় করানো এবং প্রমাণ করা যে আমি ঠিক, আমি ঠিক, আমি পারছি, আমি পারবো, তাহলেই গিয়ে মানুষ মুখ বন্ধ করে। কিন্তু তুই সেই ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েছিস, আর নিজের স্বভাবের কারণে, নিজের ঘাটতারামির কারণে। বুঝতে পারলি? তাই এইভাবে হুমকি দেওয়ার কোনো মানে হয় না। পারলে নিজেকে শুধরা, পারলে নিজেকে শুধরা, যা যা বলেছি শুরু থেকে আবার শুরু কর। প্রথম কথা হচ্ছে ওই দিল্লি থেকে ফেরত আয়, তুই ওই দিল্লি থেকে তুই ফেরত আয়। এইভাবে আমরা রুটের থেকে ছিঁড়ে নিয়ে এসে কোনো গাছ বাঁচে বলো তো? শিকড় থেকে আলগা করে দিলে কোনো গাছ বাঁচতে যেমন পারে না, ঠিক তেমনি মানুষও তাই, মানুষের ক্ষেত্রেও তাই। ওর ছোট থেকে অভ্যাস থাকতো তাহলে হতো। এইভাবে শুধু দেখাবো আমি পারি, হয় না। মানুষকে দেখাতে হবে না, নিজের জায়গা নিজে শক্ত কর, মানুষ এমনিই সব দেখতে পাবে। নেক্সট, আমি মোটা হয়ে গেছি তাই আমাকে তো কথা শুনতে হয়, আরও কথা শুনতে হয়, আমি নাকি বাচ্চা নষ্ট হওয়া বড়ি খাই। আচ্ছা, এখানে তো অনেকেই আছো যারা হার্বাল লাইফের। আচ্ছা, এই যে এই কথাগুলো সেই জাস দিদির আমল থেকে চলে আসছে, বহু বলেছে। মিনাকে এই কথাগুলো বলা স্টার্ট করেছে হচ্ছে জাস্ট দিদি, যে মিনা বাচ্চা যাতে না হয় তার সেই পিল খায়।
ঠিক আছে, তার জন্য এরকম মোটা হয়ে যাচ্ছে, ড্রিঙ্ক করে তার জন্য এরকম মোটা হয়ে যাচ্ছে। জাস দিদি এই সমস্ত কথাগুলো বলেছে। অ্যাকচুয়ালি এইগুলোর মনে হয় বাস্তব অভিজ্ঞতা জাস দিদি ছিল, যেটা কিনা সেই সময় আমি বলেছি, তার জন্যই এই সমস্ত কথা মিনাকে বলছে। মিনা মোটা হচ্ছে, ওর ধাঁচ আছে মোটা হওয়ার, অনেকের খেলে গায়ে লাগে না, অনেকের খেলে গায়ে লাগে। আর তার মধ্যে মিনা প্রচুর পরিমাণে মানে আনহেলদি খাবার খায়, সেটা আমরা দেখেছি। এইবার এই চেহারা নিয়ে আমিও দুটো চারটে কথা বলেছি, আর সেটা লজিক দিয়ে। কেন না, তুই বলেছিলিস তুই রোগা হতে চাস, তুই যোগা ম্যাট কিনলি, তুই যোগা করার ড্রেস কিনলি, তুই হেলথ ড্রিঙ্ক মাঙ্গালি, এখন তো বলে মাঙ্গালাম, যাই হোক আনালো, তারপরে নানান রকম প্রোডাক্ট আনালো, ইভেন্ট জয়েন করা শুরু করলো। সেইখানটায় যদি দেখি তুই বন্ধ করে দিয়েছিস, আবার খাওয়া শুরু করেছিস উল্টোপাল্টা খাওয়ার, সেখানটায় বলেছি তুই তোর পয়সায় খাচ্ছিস, তোর চেহারাতে তুই ড্রেস পরছিস, তোকে বেড অফ লাগছে, সেটা তুই ফেস করছিস, অন্য কেউ আমরা কেউ ফেস করছি না। হ্যাঁ, যারা বলার তারা বলবেই, ইগনোর কর। তুই খাবি, তুই মেনটেন করবি না, পরিষ্কার কথা হওয়া উচিত তোর। আমার যা খুশি আমি খাবো, আমি যেরকম খুশি আমি দেখতে হব, আমি বটগাছের মতন হয়ে যাব, তাতে কার কি? লেট গো কর। অ্যাকচুয়ালি এটা তো কন্টেন্টের জন্য করা, তাই না? আচ্ছা, লাস্ট, কেন নিজের ছেলেকে ফেলে মজা করে বেড়াচ্ছি, আমি কেমন মা? এটা হচ্ছে মানুষের কথা। যারা এই কমেন্টগুলো করো তারা আমার কেসের ব্যাপারে কেউ কিচ্ছু জানো না, তাই এই কথাগুলো বলতে থাকো। বাট এই ব্যাপারে আমি কিচ্ছু বলতে চাই না, কারণ ও জানে ওর মা মারা গেছে, তাই ও ওটা ভেবেই বড় হোক। আমি দূর থেকেই তাকে ভালোবাসা আশীর্বাদ দেব। আর সব থেকে মজার ব্যাপার এটাই যে আমি দুটো সুদীপ্তর পাল্লায় পড়েছিলাম। আচ্ছা, নিজের স্বামীর নাম নিতে পারেনি, বাট ও স্বামীর নাম নিয়েছে, সেকেন্ড স্বামীর নাম নিয়েছে, দুটোই সেম বেরিয়েছে। বাচ্চাকে তার মায়ের কাছে এনে দেবে, বেশ, এর বেশি আর বললাম না। সরি এভরিওয়ান, আজকের এই পোস্টটা নিয়ে অনেক কিছু হবে, তবে আমি এটার জন্য রেডি আছি। তবে আজও মনে হয় ঘুম আসবে না, বাই। আচ্ছা, এই যে এই পোস্টটা নিয়ে অনেক কিছু হবে ও জানে, তার জন্য ও রেডি আছে, ব্যাস। আর তো কোনো কথাই থাকলো না, আর তো কোনো চিন্তাই থাকলো না। তাহলে ওই কথাটার কি মানে? যে আর নিজেকে আর নিতে না পারলে নিজেকে হয়তো শেষ করে দেবো, এটার তো বলার কোনো মানে হয় না, তাই না? আচ্ছা, এইবার আসি তোমাদের একটা কথা বলি, যেটা কিনা তোমরা কেউ জানো বলে আমার মনে হয় না, তবে আমি জানি, সেটা তোমাদেরকে বলি। এই যে বাচ্চার বিষয়টা, এটা তো তোমরা দেখেইছো যে মিনা বাচ্চার ব্যাপারে কতখানি উদাসীন ছিল, ঠিক আছে? পৃথিবীতে এমন কোনো আইন নেই যে আইন বাচ্চার থেকে তার মাকে দূরে রাখবে, এরকম কোনো আইন এখনো তৈরি হয়নি, বুঝতে পেরেছো? আর সেখান থেকে মিনা প্রথম থেকেই বাচ্চা সংক্রান্ত ভুজুং ভাজুং আমাদেরকে শুনিয়ে গেছে, শুনিয়ে গেছে, শুনিয়ে গেছে। আর এটা একমাত্রই হয়েছে সুদীপ্তর বাপের বাড়ির জন্য, মানে সুদীপ্তদের বাড়ির থেকে অবজেকশন জানানোর জন্য। সুদীপ্তদের বাড়ির থেকে মিনার বাচ্চাকে আনার খিলাফে ছিল, ঠিক আছে? মিনার বাচ্চাকে আনার খিলাফে ছিল। তারা এটা বলেছিল যে ওই বাচ্চাকে আনলে পরে ওদের যখন নেক্সট বাচ্চা কাচ্চা হবে, মানে মিনা আর সুদীপ্তর যখন বাচ্চা কাচ্চা হবে তখন অসুবিধা হবে, প্লাস এই এই জায়গার মানে সুদীপ্তর বাড়ির সম্পত্তিতে ভাগ বসাবে, এই সমস্ত কথা কিন্তু রিজন কিন্তু সামনে এসেছিল। তখন মিনা বাচ্চাকে নেওয়ার কথা আস্তে আস্তে প্রায় ভুলেই গেছিল। এটা মনেও পড়তো না, এত তালতামাশা হতোও না, যদি না কিনা বাচ্চার বাবা মিনাকে স্ট্রাইক দিত। যদি স্ট্রাইক না দিত তাহলে এত দূর হতোই না, না মানুষের মনে পুনরায় আশার সঞ্চার হতো, না পুনরায় ও খারাপ মা বলে আবারও মানুষের কাছে প্রমাণিত হতো, ঠিক আছে? আর এটাও ওদের মধ্যে কথা হয়েছিল যে লাস্টে ওই মিনার যখন এই কেস কামারি করলো, বাচ্চা আনার জন্য যখন উদ্যোগ নিল, তখন সুদীপ্ত বলেছিল যে আমরা তাহলে আলাদা থাকবো, কারণ মিনার বাচ্চাকে সুদীপ্তর বাপের বাড়ির লোকজন কেউ মেনে নিচ্ছিল না, ঠিক আছে? আর এই মেনে না নেওয়ার কারণের জন্যই কিন্তু মিনা এই রকম মানে ভণ্ড কথাবার্তা বলেছিল যে আমার উকিল বারণ করেছে বাচ্চা সম্পর্কে কোনো কথাই বলা যাবে না, যেটা কিনা সবাই বুঝতে পেরেছিল যে ও কত বড় মিথ্যে কথা বলেছিল। আর বর্তমানে এই মিনা কেস করার পরে বাচ্চা নেওয়ার জন্য কেস করার পরে অনেক তালতামাশা হয়েছে, তারপরে এমনভাবেই ছকটা কষা হয়েছে যাতে করে মিনা এখন আর বাচ্চাকে নিতেই পারবে না, ঠিক আছে? কারণ ইচ্ছা থাকলে পরে উপায় হয়,
মিনার ইচ্ছাই ছিল না প্রথম থেকে। আজকে যদি মিনার বাচ্চাটাকে নিয়ে আসতো, মিনার পা একবার ওয়েস্ট বেঙ্গলে একবার দিল্লিতে এরকম করতে পারতো না, এক জায়গায় পা আটকে রাখতে হতো। নিজের মস্তি ভরা লাইফটাকে এনজয় করার জন্য বাচ্চাটাকে আনেনি, সেটা সরাসরিও কোনোদিনও বলার ওর বুকের ধক নেই, কোনোদিনও ধক নেই। আজকে আমার বাচ্চাকে যে মানবে না, আমি তাকেও মানবো না, পরিষ্কার কথা। না, মিনা প্রথম ওই সুদীপ্তর কথায় সায় দিয়েছে, ওর বাপের বাড়ির লোকজনের কথায় সায় দিয়েছে, পরবর্তীকালে স্বামীকে নাকানি চোবানি খাওয়ানোর জন্য ছেলেকে নেওয়ার জন্য একেবারে তৎপর হয়ে উঠে পড়েছিল, ঠিক আছে, একেবারে উঠে পড়ে লেগেছিল। কিন্তু সেটা তো হওয়ার নয় না, সেটা হওয়ার নয়। যদি ইচ্ছে থাকতো তাহলে ঠিক হয়ে যেত। তো এই সমস্ত ফালতু কথা, এগুলো হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট দেওয়া মানুষকে, যাতে করে ওকে নিয়ে পুনরায় কন্টেন্ট করা হয়। ওর যদি সত্যি ওর মনে হতো যে না এখানটা এত কিছু হচ্ছে আমি নিতে পারছি না, তাহলে ও চুপ করে থাকতো, চুপ করে থাকতো। ওর ফুল ফ্যামিলি যে কতটা বাজে সেটা কিন্তু এখন সবার কাছে পরিষ্কার, যে ওদের পরিবারে মানে সম্পর্কের কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই। নতুবা ওর মা ছেলে আর বৌমাকে বাড়িতে একা রেখে এইভাবে মেয়ের কাছে পড়ে থাকতে পারে? পারে কি? যেখানে ওর বাবা বাড়িতে থাকে না, প্লাস হচ্ছে ওর ছেলে মানে মিনার দাদা, সেও গাড়ি চালানোর জন্য বাইরে চলে যায়, তাহলে বউটা একা থাকে। এইটুকুই তো আমরা জানি, এরকমটাই তো আমরা জানি। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আমার মতামত তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।